নিজেরা মানুষের অর্থ পাচার করেছে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আর পাচার করেছে বলেই তারা শাস্তি পেয়েছে। গণতন্ত্রের বুলি আউড়িয়ে প্রতিষ্ঠা করেছিলেন স্বৈরতন্ত্র। জনগণের কণ্ঠরোধ করে চালিয়েছেন শাসনের নামে অপশাসন। ক্ষমতার অপব্যবহার ছিল প্রতিটি ধাপে। বলছি 16 বছরের হাসিনার শাসনামলের কথা। পুরো সিস্টেমটাতেই যেন ধরেছিল পচন। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, এমন কথা মুখে বললেও আদতেও চিত্র তেমন ছিল না, যার প্রমাণ সামনে আসছে ক্রমেই। সেই ধারাবাহিকতায় আবারও সামনে এলো হাসিনা পরিবারের অবৈধ সম্পদের খোঁজ। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। এবার চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সহ বিশ্বের 5টি দেশে রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর সম্পদ, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর বেইলি রোডে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, অনুসন্ধানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং পশ্চিম ক্যারিবিয়ান সাগরের দ্বীপ কেমান আইসল্যান্ডে শেখ হাসিনার সম্পদ রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় একটি ব্যাংকে রাশিয়ান স্লাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। হাসিনার আমলে দেশে বিদেশে হরিলুট হয়েছে, বিভিন্ন প্রজেক্টের নামে হয়েছে অর্থ পাচার। এটি এখন কাচের মতো স্বচ্ছ যে রাঘব বোয়ালরাই দেশের সম্পদ বিদেশে পাচার করে দেশটিকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছেন।